ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য হলো ভূতেদের রাজা। তোমরা বাংলার অনেক কার্টুনে দেখে থাকবে যে যেখানে সবাই ভূতেদের রাজা যাকে বলে সেটা হচ্ছে কিন্তু ব্রহ্মদৈত্য। এই ব্রহ্মদৈত্যটা হচ্ছে ব্রাহ্মণের ভূত। মানে বলা হয় যে যে কোনো ব্রাহ্মণ যখন মানে ব্রাহ্মণের একটা অনুষ্ঠান হয়ে থাকে পৈতানুষ্ঠান, যেটা মানে সে পৈতে গ্রহণ করে, মানে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ সে হচ্ছে সেই টাইমটাতে। আর একটা টাইম পিরিয়ড থাকে, এবার ওই টাইমের মধ্যে যদি সে মারা যায় কোনো অপূর্ণ ইচ্ছা নিয়ে, তাহলে সে ব্রহ্মদৈত্য তৈরি হয়ে যায়। আর তার পাওয়ার কিন্তু মারাত্মক লেভেলের পাওয়ার থাকে। ব্রহ্মদৈত্যকে অনেক জায়গাতে কিন্তু কোনো খারাপ ভূত হিসেবে দেখা হয় না, তাকে পবিত্র হিসেবেই দেখা হয়। মানে অনেকটা ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি, তোমরা একটু আগে যতগুলো ভূতের ব্যাপারে শুনলে, মানে তোমরা যদি তোমাদের ভগবানের নাম নাও, তোমরা যদি ভগবানের নাম নাও, তো কী হবে ব্যাপারটা থেকে তুমি জানো যে কিছু হবে না। তুমি যদি হনুমান চালিসা পাঠ করো বা তুমি যদি কালেমা পড়ো, তো তুমি জানো যে তোমার কিছু হবে না, তুমি বেঁচে বেঁচে ফিরবে। কিন্তু ব্রহ্মদৈত্যর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। ব্রহ্মদৈত্য কিন্তু ভগবানেরই একটা অংশ, এমনটা মনে করা হয়, ঠিক আছে? তো ব্রহ্মদৈত্য কাছে কিন্তু এই কোনো জিনিসই কাজ করবে না। ব্রহ্মদৈত্যর পাওয়ার কিন্তু নেক্সট লেভেল। আর মানে ভূতেদের মধ্যে পবিত্র ভূত বলা হয়ে থাকে ব্রহ্মদৈত্যকে। ব্রহ্মদৈত্যকে নর্মালি ওরকম কোথাও দেখতে পাওয়া যায় না। ব্রহ্মদৈত্য খুবই রেয়ার একটা স্পিরিট। তো মানে মেনলি এরকম শোনা যায় যে কোনো পুরনো বট গাছ, সেখানে ব্রহ্মদৈত্য থাকে। তো নর্মালি কোনোভাবেই ওরা কোনো কিছু করে না, যদি না তুমি কিছু করো লাইক দ্যাট। তুমি হয়তো ধরো বট গাছের কাছে গিয়ে তুমি টয়লেট করছো বা তুমি থুতু ফেলছো, এইগুলো যদি করো তাহলে কিন্তু তুমি ব্রহ্মদৈত্যকে দেখতে পাবে। আর সে তোমাকে প্রাণে না মারলেও তোমাকে উচিত শিক্ষা দেবে।